পেজ নাম্বার 34। হ্যাঁ, অ্যাক্টিভিটি বি, রিড দ্য ফলোয়িং টেক্সট। এটা আমরা করব এবং এর সেন্টেন্সের অর্থ, ফ্রেজেস এর অর্থগুলো বোঝার চেষ্টা করব, অনুভব করার চেষ্টা করব প্রত্যেকটা সেন্টেন্সের বাংলা অর্থ। প্রথমে দেখো, পিপল লোকজন, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড মানে বিশ্ব জুড়ে, সারা বিশ্বের লোকজন, সেটাকে বলা হচ্ছে পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আর স্লোলি চেঞ্জিং। হ্যাঁ, স্লোলি মানে ধীরে ধীরে, স্লোলি মানে ধীরে ধীরে, চেঞ্জিং মানে পরিবর্তন। তাহলে আর স্লোলি চেঞ্জিং মানে পরিবর্তন করছে ধীরে ধীরে, বুঝা গেল? তাহলে আর স্লোলি চেঞ্জিং অর্থ ধীরে ধীরে পরিবর্তন করছে বিশ্বজুড়ে লোকজন। দেয়ার অ্যাটিটিউড, তাদের মনোভাব, অ্যাটিটিউড মানে মনোভাব, দেয়ার অ্যাটিটিউড তাদের মনোভাব, টুয়ার্ডস মেডিসিন, ওষুধের প্রতি। টুয়ার্ডস অর্থ প্রতি, টুয়ার্ডস অর্থ প্রতি, কার প্রতি? ঔষধের প্রতি, টুয়ার্ডস মেডিসিন। বুঝতে পারলাম? পরের সেন্টেন্স, মোর অ্যান্ড মোর মানে অধিকন্ত, মানে আরো আরো। দে আর টার্নিং টু ন্যাচারাল কিওরস। ন্যাচারাল কিওরস মানে প্রাকৃতিক ওষুধ। আর টার্নিং মানে ঝুঁকে পড়ছে। আর টার্নিং মানে কি? ঝুঁকে পড়ছে, তারা ঝুঁকে পড়ছে, অধিকন্ত তারা ঝুঁকে পড়ছে প্রাকৃতিক ওষুধের প্রতি বা দিকে। বুঝা গেল? আচ্ছা, ন্যাচারাল কিওরস, এই যে প্রাকৃতিক ওষুধ, আর মেড তৈরি, আর মেড মানে তৈরি, অফ ন্যাচারাল থিংস মানে প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি। প্রাকৃতিক ওষুধ প্রাকৃতিক জিনিসপত্র দিয়েই তৈরি, সে কথা বোঝানো হচ্ছে। মোস্ট অফেন, মোস্ট অফেন মানে প্রায়, বেশিরভাগ। মোস্ট অফেন মানে প্রায়, বেশিরভাগ। হার্বস অ্যান্ড প্ল্যান্টস, হার্বস মানে হচ্ছে লতা পাতা, হার্বস অর্থ লতা পাতা, আর প্লান্টস অর্থ গাছগাছালি। তাহলে বেশিরভাগ তারা ওই লতা পাতা এবং গাছগাছালি, জিনিসগুলো কি? লতা পাতা এবং গাছগাছালি। এই লতা পাতা এবং গাছগাছালি দিয়ে ন্যাচারাল কিওরস বা প্রাকৃতিক ওষুধ তৈরি, সেই কথাটাই ওখানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। পরের লাইনে আসি, হিস্টোরি সেস, ইতিহাস বলে, হিস্ট্রি সেস ইতিহাস বলে, সে মানে বলা, সে মানে বলা। দ্যাট যে, কি বলে? যে ন্যাচারাল অর হার্বাল রিমেডিস, এই রিমেডিস অর্থ ওই কিওরস, মেডিসিন, বুঝা গেল? মানে ওষুধ। তার মানে ওষুধের কয়টা ইংরেজি পেলাম? মেডিসিন, কিওরস, তারপরে রিমেডিস। বুঝলাম কিনা? বলেছে যে প্রাকৃতিক, ন্যাচারাল এন্ড হার্বাল, এই হার্ব থেকে তৈরি, সেই জন্য বলা হচ্ছে হার্বাল। বুঝা গেল? রিমেডিস ওষুধগুলো, আর নাথিং নিউ, নতুন কিছু নয়। আর নাথিং নিউ অর্থ নতুন কিছু নয়, আর নাথিং নিউ অর্থ নতুন কিছু নয়। আচ্ছা, পিপল ইউজড দেম, লোকজন এগুলো ব্যবহার করত বা করে। অল অ্যালং ইন ডিফারেন্ট এজেস, অল অ্যালং ইন ডিফারেন্ট এজেস। এই ডিফারেন্ট এজেস মানে বিভিন্ন যুগ, মানে যুগে যুগে। ডিফারেন্ট এজেস মানে কি? বিভিন্ন যুগে যুগে। আর অল অ্যালং মানে বরাবর বা ধরে, মানে বিভিন্ন যুগ ধরে বা যুগ যুগ ধরে লোকজন এগুলো ব্যবহার করে আসছে, সেই কথাটাই বোঝানোর চেষ্টা করা হচ্ছে এখানে। দ্য পিপল ইউজ দেম অল অ্যালং ইন দ্য ডিফারেন্ট এজেস, মানে লোকজন এগুলো বিভিন্ন মানে যুগ যুগ ধরে ব্যবহার করে আসছে। বুঝতে পারলাম? হার্বাল মেডিসিনস, এখানে আসা আবার মেডিসিন দিয়ে দিছে। হার্বাল রিমেডিস আর হার্বাল মেডিসিনস একই কথা। তাহলে হার্বাল ওষুধপত্র ওয়ার ইউজড, ব্যবহার হয়েছিল কোথায়? ইন অ্যানসিয়েন্ট সিভিলাইজেশন, ইন অ্যানসিয়েন্ট সিভিলাইজেশন। অ্যানসিয়েন্ট মানে প্রাচীন, অ্যানসিয়েন্ট অর্থ প্রাচীন বা একেবারে পুরাতন, ট্রেডিশনাল যাকে বলা হয়। আর সিভিলাইজেশন সভ্যতা। যেমন লাইক, যেমন ইন্ডিয়া, চায়না, গ্রিস, ইজিপ্ট, রোম। মানে ইন্ডিয়া, চায়না, গ্রিস, মিশর এবং রোমের মতো প্রাচীন সভ্যতায় এগুলো ব্যবহার হয়ে আসছিল। বুঝা গেল? বা ব্যবহৃত হয়েছিল, ওয়ার ইউজড, ব্যবহৃত হয়েছিল। তারপরের লাইন, সাম অ্যানসিয়েন্ট ট্রিটমেন্ট সিস্টেমস। সিস্টেমস মানে পদ্ধতি, সিস্টেম মানে পদ্ধতি, আর অ্যানসিয়েন্ট
মানে আমরা কিছুক্ষণ আগে পড়ছি অ্যানসিয়েন্ট অর্থ, গুণীরা অ্যানসিয়েন্ট অর্থ কি? মন নাই পড়াশোনায়। অ্যানসিয়েন্ট অর্থ প্রাচীন বা পুরাতন বা ট্রেডিশনাল। সাম মানে কিছু, সাম অর্থ কিছু, অ্যানসিয়েন্ট অর্থ প্রাচীন, ট্রিটমেন্ট অর্থ চিকিৎসা, সিস্টেম অর্থ পদ্ধতি। তাহলে কিছু প্রাচীন চিকিৎসা পদ্ধতি। বুঝা গেল? এই পর্যন্ত বাংলা এরকম অর্থ হচ্ছে কিছু প্রাচীন চিকিৎসা পদ্ধতি। আর স্টিল, স্টিল মানে এখনো, স্টিল মানে স্টিল অর্থ এখনো, ইন প্র্যাকটিস টুডে, এখনো অনুশীলন করা হয়। আজ আজ এখনো অনুশীলন করা হয় কিছু প্রাচীন চিকিৎসা পদ্ধতি। দে হ্যাভ, এই দে বোঝাতে কি বোঝায়? যে এই ট্রিটমেন্টগুলোকে বোঝায়, সিস্টেমস পদ্ধতিগুলোকে বোঝাচ্ছে। দে সেগুলো হ্যাভ কাম ডাউন থ্রু জেনারেশনস, প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে এসেছে, সেটাকে বলা হচ্ছে কাম ডাউন থ্রু জেনারেশনস। জেনারেশন অর্থ প্রজন্ম, জেনারেশন অর্থ প্রজন্ম, আর থ্রু মানে মধ্য দিয়ে, থ্রু মানে মধ্য দিয়ে। তাহলে প্রজন্মের মধ্য দিয়ে এসেছে, তার মানে এখানে বোঝা যাচ্ছে যে প্রজন্মের পর প্রজন্ম ধরে এসেছে, কাম ডাউন। বুঝা গেল? দে হ্যাভ কাম ডাউন থ্রু জেনারেশনস, মানে প্রজন্মের পর প্রজন্ম ধরে সেগুলো এসেছে। এই সেগুলো মানে দে, দে মানে কি বোঝা যাচ্ছে? দে মানে হচ্ছে সিস্টেমস, প্রাচীন চিকিৎসা পদ্ধতি, সেগুলোকে বলা হচ্ছে দে বা সেগুলো। বুঝা গেল? আচ্ছা, তারপরে আসি, এই প্যারার মধ্যে সমস্যা আছে কিনা বলো। আচ্ছা, নেক্সট প্যারাতে আছে ফর আ মাইনর বার্ন ইনজুরি। মাইনর মানে ছোটখাটো, মাইনর মানে, মাইনর অর্থ ছোটখাটো। ফর আ মাইনর বার্ন ইনজুরি, বার্ন মানে পুরা, ইনজুরি মানে ক্ষত হওয়া। তাহলে এর অর্থ কি হলো? ফর আ মাইনর বার্ন ইনজুরি অর্থ ছোটখাটো পুরা ক্ষতর জন্য। ফর অর্থ জন্য, ফর অর্থ জন্য। দ্য ডক্টর, ডাক্তার, মে প্রেসক্রাইব মানে প্রেসক্রিপশন দিতে পারে, মানে ব্যবস্থাপনা লিখে দিতে পারে, প্রেসক্রাইব করতে পারে, ইউ তোমাকে, আর টিউব অফ অয়েন্টমেন্ট। আর টিউব অফ অয়েন্টমেন্ট অর্থ মলম, একটা মলম। বুঝলাম কি? মানে ছোটখাটো তোমার যদি পুড়ে যায়, তাহলে সেইখানে ডাক্তার কি করতে পারে? একটা মলম লিখে দিতে পারে, প্রেসক্রিপশন করতে পারে তোমার জন্য, সেই কথা বোঝানো হচ্ছে। বাট কিন্তু ফর দ্য সেম, একই কারণে, ফর দ্য সেম এটা একটা ফ্রেজ, তোমরা একটু বোঝার চেষ্টা করো। ফর দ্য সেম, একই কারণে, ফর দ্য সেম অর্থ হচ্ছে একই কারণে, ইয়োর গ্র্যান্ড মা, তোমার দাদিমা, তোমার দাদিমা মে পুট মানে লাগিয়ে দিতে পারে ওখানে। হ্যাঁ, মে পুট অর্থ লাগিয়ে দিতে পারে। সাম অ্যালোভেরা, কিছু ঘৃতকুমারী অ্যালোভেরা। অর ইউজ কোল্ড ওয়াটার, অথবা ঠান্ডা পানি ওখানে লাগিয়ে দিতে পারে। মে পুট, মে মানে পারা, পুট মানে ওখানে লাগিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে, রাখার কথা বলা হচ্ছে বা লাগিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে, মে পুট। নাজিফা বুঝতে পারলে? তাহলে ফর দ্য সেম মানে একই কারণে। হ্যাঁ, এটা মনে রাখো ফ্রেজ এখানে একটা। আমরা নেক্সট সেন্টেন্সে চলে যাই। ইফ, যদি, চিলড্রেন হ্যাভ কোল্ড, এই চিলড্রেন হ্যাভ কোল্ড অর্থ যদি ঠান্ডা লাগে বাচ্চাদের, যদি ঠান্ডা লাগে বাচ্চাদের, ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে, গ্র্যান্ডমাস মানে দাদিমারা, গিভ দেম, গিভ অর্থ দেওয়া, গিভ অর্থ দেওয়া, তাদের দেবে, দেম মানে তাদের, হানি অ্যান্ড তুলসী লিভস, টুইট খেতে, মধু এবং তুলসীর পাতা দেবে খেতে, টুইট মানে, টুইট অর্থ খেতে। তো এটা টোটাল মানে হচ্ছে যদি বাচ্চাদের ঠান্ডা লাগে আমাদের দেশে, তাহলে গ্রান্ডমারা বাচ্চাদের খেতে দিবে মধু এবং তুলসীর পাতা। বুঝা গেল? আমরা চলে যাই নেক্সট সেন্টেন্সে। অ্যান্ড ইট ওয়ার্কস টু, এটা এবং এটা কাজও করে। বুঝা গেল? ওয়ার্ক মানে কাজ করা, আর টু মানে যে উ লেগে দিতে হয়, এটা কাজও করে। মায়ের বুঝতে পারছো? হ্যাঁ, ইট ওয়ার্কস টু, এটি কাজও করে। ইফ ইউ হ্যাভ এ মাইনর কার্ড, যদি তোমার
কোথাও ছোটখাটো কেটে যায়, কাট মানে কাটা, কেটে যাওয়ার কথা বলা হচ্ছে। ইফ ইউ হ্যাভ আ মাইনর কাট অর উন্ড মানে আহত হওয়া, উন্ড মানে কি আহত হওয়া বা আঘাত পাওয়া, সেই কথা বলা হচ্ছে। উন্ড মানে কি, উন্ড অর্থ আহত হওয়া বা আঘাত পাওয়ার কথা বলা হচ্ছে, কাট মানে কেটে যাওয়া। তো ইফ যদি তোমার কোথাও ছোটখাটো কেটে যায় বা ক্ষত হয় বা আহত হও, তাহলে কুমার পরে ধরে নাও ওখানে কি বলতে হবে, তাহলে গ্রোন আপস বড়রা, এই বড়রা বলতে তোমার বাবা মা দাদা দাদির কথা বলা হচ্ছে। গ্রোন আপস বড়রা মেপুট লাগিয়ে দিতে পারে সাম টার্মেরিক, টার্মেরিক মানে অর্থ, টার্মেরিক অর্থ হলুদ, কিছু হলুদ, মেরিগোল্ড গাঁদা ফুল, আর অর অ্যালোভেরা অন ইট, অন ইট অর্থ এটার উপরে, মানে অর্থ যেখানে তোমার কেটে গেছে বা আহত হয়েছে তার উপরে কি লাগাই দিবে, ওই কিছু টার্মেরিক মানে হলুদ, কিছু মেরিগোল্ড, অ্যালোভেরা, এটা তার উপরে লাগিয়ে দেবো। গ্রোন আপস মানে বড়রা, বড়রা মানে বাবা মা দাদা দাদি বড় ভাই এগুলো, তাই না? আচ্ছা, আমরা নেক্সট সেন্টেন্সে চলে যাই। রিচুয়াল সরি রুরাল পিপল, রুরাল পিপল মানে গ্রামের লোকজন, রুরাল পিপল অর্থ গ্রামের লোকজন। ইউজুয়ালি সচরাচর, ইউজ ব্যবহার করে, গার্লিক নিম অর টার্মেরিক টু কিওর স্কিন প্রবলেমস। এখানে গার্লিক অর্থ রসুন, নিম অর্থ নিমি, নিম গাছ যেগুলো, টার্মেরিক মানে আমরা জানি টার্মেরিক অর্থ হচ্ছে, টার্মেরিক অর্থ কি মুনিরা, টার্মেরিক মানে কি হলুদ, হলুদ, হলদি বলি না আমরা, সেই হলুদ, হলুদ রং না, যে হলুদগুলো খাওয়া হয় তরকারির সাথে, সেই হলুদকে বলা হচ্ছে টার্মেরিক। আর হলুদ রঙের ইংরেজি হচ্ছে ইয়েলো, অনেকে ভুল করে। টু কিওর সারিয়ে তুলতে, টু কিওর সারিয়ে তুলতে, কিওরস অর্থ আবার এটা যদি ভার্ব হিসেবে ব্যবহার হয় তাহলে সারিয়ে তুলতে হয়, আর যদি নাউন হিসেবে ব্যবহার হয় কিওরস অর্থ এর আগে আমরা পড়ছি ওষুধ, বুঝে গেল? এটা দুই ভাবে ব্যবহার করা যায়, কিওর কিওরস, বুঝে গেল? ভার্ব হিসেবে যদি ব্যবহার করি তাহলে অর্থ কি হবে, সারিয়ে তুলতে, কোনো কিছু তোমার অসুস্থ হয়েছে সেটাকে সুস্থ করবে, ভালো করবে, হিলিং করবে, সেটাকে বলা হচ্ছে কিওর। আর ওষুধের ইংরেজিও কিওস। আচ্ছা, কি সারিয়ে তুলবে? স্কিন প্রবলেমস ত্বকের সমস্যা, স্কিন অর্থ ত্বক, স্কিন অর্থ ত্বক, স্কিন অর্থ কি ত্বক, তাহলে ত্বকের সমস্যা স্কিন প্রবলেমস। তাহলে এই সেন্টেন্সের অর্থ এরকম বোঝা গেল যে গ্রামের লোকজনরা সচরাচর ব্যবহার করে গার্লিক, নিম অ্যান্ড টার্মেরিক টু কিওর স্কিন প্রবলেম, টু কিওর স্কিন প্রবলেম মানে অর্থ হচ্ছে ত্বকের সমস্যা সারিয়ে তুলতে গ্রামের লোকজন সচরাচর রসুন, নিম এবং হলুদ ব্যবহার করে। বুঝলাম কিনা? আমরা নেক্সট সেন্টেন্সে চলে যাই। দেখো, উইথ এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা দিয়ে, উইথ এক্সপিরিয়েন্স অর্থ অভিজ্ঞতা দিয়ে, উইথ এক্সপিরিয়েন্স অর্থ অভিজ্ঞতা দিয়ে। দে হ্যাভ সিন তারা দেখেছে, দে হ্যাভ সিন তারা দেখেছে, তারা অর্থ বড়রা, গ্রোন আপস, গ্র্যান্ডমা, ফাদার, মাদার, তাই না? আচ্ছা, তারা দেখেছে যে, দ্যাট, দ্যাট অর্থ যে, দেখেছে যে দিস রিমেডিস এই ওষুধগুলো, দিস রিমেডিস অর্থ এই ওষুধগুলো, ওয়ার্ক কাজ করে, ওয়ার্ক অর্থ কাজ করে, বলছে তারা অভিজ্ঞতাতে দেখেছে যে এই ওষুধগুলো কাজ করে, মানে খেলে ভালো হয়, কাজ করে, বুঝা গেল? আচ্ছা, আমরা লাস্ট লাইনে চলে যাই প্যারাত। মোর ওভার অধিকন্তু, ওই যে মোর আর মোর আছে না, ওরকমই অধিক অধিক অধিকন্তু। মোর ওভার দে আর ইজি টু গেট, দে আর ইজি, দে অর্থ তাদের, মানে সেগুলোর কথা বলা হচ্ছে। এই যে দিস রিমেডিস, দিস রিমেডিস মানে ওষুধগুলো, দে মানে সেগুলো, সেগুলো অর্থ কি ওষুধ। দে আর ইজি টু গেট, ইজি মানে সহজ, টু গেট অর্থ পাওয়া, ইজি অর্থ সহজ, দে আর ইজি টু গেট তাদের পাওয়া সহজ। আর চিপ সস্তা, চিপ অর্থ সস্তা। অ্যান্ড মোস্ট অফটেন এবং বেশিরভাগ, মোস্ট অফটেন মানে প্রায় বেশিরভাগ, আর উইদাউট এনি সাইড ইফেক্টস, আর উইদাউট এনি সাইড ইফেক্টস কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া। সাইড ইফেক্টস মানে, সাইড মানে পার্শ্ব, ইফেক্টস মানে প্রতিক্রিয়া বা প্রভাব, এনি মানে কোনো, উইদাউট মানে ছাড়া, উইদাউট অর্থ ছাড়া, উইদাউট অর্থ
ছাড়া। তাহলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই এগুলো সহজে পাওয়া যায় এবং সস্তা। বুঝা গেল? এই পর্যন্ত সমস্যা আছে?